আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান ক্লাসে আমরা এর আগের ক্লাসে তড়িৎ ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন তড়িৎ ক্ষমতার হিসাব কিভাবে, কোন হিসাবে আমাদেরকে বিদ্যুৎ বিলটা প্রদান করা হয়, বা আমরা যে আমাদের পরীক্ষায় যে বিদ্যুৎ বিলে যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা কিভাবে সহজে সমাধানের করার চেষ্টা করব, সেই জিনিসটা এখন আমি আলোচনা করব। তড়িৎ ক্ষমতার হিসাব আমি আগের ক্লাসে বলেছি যে দুইটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে কতটুকু তড়িৎ শক্তি আমি ব্যয় করলাম, কতটুকু তড়িৎ শক্তি, কতটুকু শক্তিতে এখানে এই তড়িৎ শক্তিটাকে ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কত ইউনিট তড়িৎ আমি ব্যবহার করলাম, এবং আমাকে যে তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, ডেস্কো আছে, ডিপিডিসি আছে, গ্রামে পল্লী বিদ্যুৎ আছে, তারা কি হারে, প্রতি ইউনিটের কি হারে আমার কাছ থেকে বিলটা নিবে সেই জিনিসটা বলা থাকে। যে এই দুইটা জিনিস দিয়ে আমরা বিলটা নির্ণয় করব। তো চলো আমরা প্রথমে দেখি যে আমরা মোট ব্যয়িত শক্তিটা আমরা কিভাবে বের করব। দুইটা জিনিস প্রয়োজন। আগে আমরা দেখি যে তড়িৎ ক্ষমতা হিসাব করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিদ্যুৎ বিল বাবদ যে খরচ, খরচটার জন্য দুইটা জিনিস প্রয়োজন। মোট ব্যয়িত শক্তি গুণ প্রতি এককে খরচ, এই দুইটা জিনিস প্রয়োজন। প্রতি এককে খরচ। তাহলে আমরা মোট ব্যয়িত শক্তিটা কিভাবে নির্ণয় করব? মোট ব্যয়িত শক্তি আমরা নিজেরাও নিজেদের বাসা বাড়ির বিদ্যুৎ বিল বের করতে পারি যদি আমরা কত শক্তি ব্যয় করলাম সেটা নির্ণয় করতে পারি। দেখো কিভাবে সেটা নির্ণয় করবা। মোট ব্যয়িত শক্তি নির্ণয়, না, যদি একটি বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা P হয় এবং সেটি দৈনিক T সময় ধরে চলে, তাহলে মোট ব্যয়িত শক্তি E সমান সমান P গুণ T। ওয়াট ক্ষমতার একক ওয়াট, সময়ের একক এখানে ঘন্টা, ওয়াট ঘন্টা। তাহলে মোট ব্যয়িত শক্তি E মানে এনার্জি, P মানে পাওয়ার, T মানে টাইম, অর্থাৎ মোট ব্যয়িত শক্তি E সমান P ইন্টু T, একক হবে ওয়াট ঘন্টা। এটাকে যদি আমরা আমাদের যে প্রচলিত এককে নিয়ে যেতে চাই কিলোওয়াট ঘন্টা, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 1 কিলোওয়াটের 1000 ভাগের 1 ভাগ। তাহলে আমরা আবার লিখতে পারি, বা E সমান P বাই P ইন্টু T ভাগ 1000 কিলোওয়াট ঘন্টা ঠিক থাকবে, সময় ঠিক থাকবে, কিন্তু ওয়াট কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হয়, যেহেতু ওয়াট হচ্ছে কিলোওয়াটের 1000 ভাগের 1 ভাগ। তাহলে এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা গাণিতিক সমস্যাটা আগে তুলে নিচ্ছি। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটি দেখে নেই। যে বলা আছে উদ্দীপকে, তমাল কিছুদিন যাবৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিয়ে কাজ করে এমন একটি কোম্পানিতে চাকরি করছে। তমালদের বাসায় 25 ওয়াটের 5টি বাল্ব এবং 65 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 5 ঘন্টা চলে। এখান থেকে গ নাম্বারে
প্রশ্ন করেছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা হলে জুলাই মাসে তোমাদের বাসার বিদ্যুৎ বিল নির্ণয় করো। প্রশ্নটি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে 2019 সালে এসেছে। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে উদ্দীপকতে আমরা পাই আমরা যদি মোট ক্ষমতা যেহেতু আমরা জানি P × T, ক্ষমতা হচ্ছে এখানে দুইটা যন্ত্র, 25 ওয়াটের বাল্ব এবং 65 ওয়াটের ফ্যান হচ্ছে দুইটি, বাল্ব হচ্ছে 5টি। সুতরাং আমরা মোট যে ক্ষমতাটা এটা হিসাব করে নিতে হবে। দেখো একটি বাল্বের ক্ষমতা কত? 25 ওয়াট। সুতরাং 5টি বাল্বের ক্ষমতা কত হবে? ক্ষমতা অবশ্যই 5 গুণ 25 গুণ 5 ওয়াট, তাহলে 5 25 125 ওয়াট। এবং একটি ফ্যানের ক্ষমতা 65 ওয়াট। সুতরাং ফ্যান চলে দুইটি ফ্যানের ক্ষমতা কত হবে? 65 গুণ 2, 65 গুণে 130 ওয়াট। তাহলে একটা ফ্যানের ক্ষমতা 25 ওয়াট, 5টা ফ্যানের ক্ষমতা 125 ওয়াট। একটি ফ্যানের ক্ষমতা 65 ওয়াট হলে দুইটি ফ্যানের ক্ষমতা 130 ওয়াট। তাহলে মোট কত ক্ষমতা আমরা ব্যবহার করতেছি? যে আমরা তোমাদের দুইটা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে তাদের মোট ক্ষমতা P সমান 125 যোগ 130 ওয়াট সমান 255 ওয়াট। আমরা P পেয়ে গেছি, এখন আমাদের দরকার T মানে টাইম, কত মিনিট কত ঘন্টা চলে? 5 ঘন্টা চলে দুই। তাহলে জুলাই মাস যেহেতু বলছে, জুলাই মাসে 31 দিন যদি 5 ঘন্টা করে চলে তাহলে সময় কত হয়? দৈনিক 5 ঘন্টা করে জুলাই মাসে মোট ব্যয়িত সময় সমান 5 গুণ 31 ঘন্টা 155 ঘন্টা। যেহেতু জুলাই মাস সমান 31 দিন, যেহেতু জুলাই মাস সমান 31 দিন, তাহলে আমরা 5 ঘন্টাকে 31 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা 155 ঘন্টা, তার যে বৈদ্যুতিক যন্ত্রগুলো সেগুলো 155 ঘন্টা জ্বলে। তাহলে এবার আমরা মোট ব্যয়িত শক্তিটা বের করি। সুতরাং মোট ব্যয়িত শক্তি E সমান P গুণ T বাই 1000 কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। এখানে আমরা P এবং T এর মান বসিয়ে দিব। P এর মান 255 গুণ T এর মান 155 ভাগ 1000, এত ইউনিট। 255 এবার 155 গুণ করে ভাগ করলে হয় 39.5
525 ইউনিট। তাহলে আমরা পেয়ে গেলাম তোমাদের বাসায় জুলাই মাসে 39.525 ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। এখন উদ্দীপকে তোমার বিলের যে হিসাবটা এটা দেওয়া নাই, গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে প্রতি ইউনিটের খরচ 5 টাকা। তাহলে আমরা 5 টাকা দিয়ে এই ইউনিটকে গুণ করলেই মোট বিদ্যুৎ বিল আমরা পেয়ে যাব। চলো আমরা বিদ্যুৎ বিলটা বের করি। সুতরাং জুলাই মাসের বিদ্যুৎ বিল বিলের আমরা জানি যে মোট ব্যয়িত শক্তি গুণ প্রতি এককে খরচ, প্রতি ইউনিটে মূল্য। তাহলে মোট ব্যয়িত শক্তি হচ্ছে 39.525 ইউনিট এবং প্রতি ইউনিটের মূল্য দেওয়া আছে 5 টাকা। তাহলে 39.525 কে 5 টাকা দিয়ে গুণ করলে হয় 197 টাকা, 197 টাকা 62 পয়সা, এত টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম তোমাদের বাসায় জুলাই মাসের বিদ্যুৎ বিল 197 টাকা 62 পয়সা। তো আশা করি ক্লাস থেকে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো বিদ্যুৎ বিলের কালিত সমস্যাগুলো সমাধান করতে পারবা এবং বাসায় বসেই তোমরা আর বাড়ির কাজ নিজেরা প্র্যাকটিস করবা। তো ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবা, খুব পড়াশোনা করবা। এখন সময় নষ্ট করার সময় না, এখন তোমাদের অনেক পড়াশোনা করার সময়, আর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবা যাতে বিদ্যুৎ বিলটা কম আসে। ধন্যবাদ সবাইকে।